গেল, এটা কি সত্যি পসিবল? এটা কি সত্যি পসিবল? আপনারাই একটু ভাবুন তো, আপনাদের যদি এরকম কন্ডিশন হতো, আপনি ধরুন প্যাকার্স মুভার্সতে দিয়ে কোনো জিনিস শিফটই করেছেন, তো সেখানে ধরুন যে জিনিসগুলো সেখানে পৌঁছলো না, তাহলে কি আপনারা এরকমভাবে পুজো এনজয় করে বেড়াতেন? এরকম হাহা হিহি, এই আমি দেখো শপিং করছি, এই করছি, ওই করছি, সেই করছি, সেগুলো করতে পারতেন? আজকে দিল্লি যাওয়ার আগে ও বোমা ফাটাতে বসেছে, ঠিক আছে? এবার আপনারা বলতে পারেন তাহলে ওই যে বিলটা ছিল, তাহলে ওই বিলটা কি মিথ্যা ছিল? ইয়েস, ওই বিলটা মিথ্যা ছিল। ওই বিলটাকে এডিটিং করে বানানো হয়েছিল। আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। এই ধরনের যে ফরম্যাটগুলো আছে সেগুলো আপনারা যদি একটু সার্চ করেন গুগলে গিয়ে, প্যাকার্স মুভার্স বিল বলে, তারা কি সেগুলো আছে, এবং সেখান থেকে ওটাকে কোনোভাবে স্ক্রিনশট নিয়েছে এবং আমি পরিষ্কার সেখানে দেখিয়েছিলাম। আমি ডিটেলে এখানে আর বলছি না। ওখানে যেরকমভাবে সিম্বল দেওয়া ছিল সেই সিম্বলটাকে বাদ দিয়ে তারপরে এটাকে জাস্ট একটা এডিট করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। দিল্লিতেও জিনিসপত্র অবশ্যই গেছে, কিন্তু দিল্লিতেও জিনিসপত্র আমাদেরকেও যেটা বলেছিল তখন গেছিল, তখন যায়নি। আজকে দেখবেন ভিডিওতে ওর একটা ভিডিও সাইডে দেখাচ্ছিল, দেখো প্যাকার্স মুভার্সটা প্যাক করছে, ঠিক আছে? আমি জানি না, ওটা হয়তো শুটিং হতে পারে, এসে প্যাক করছে। তাহলে যখন আমাদেরকে ওই প্রমাণটাও দেখিয়েছিল যে আমার মালপত্র দেখো গেছে, এই বিলটা দেখিয়েছিল, তখন তাহলে বিলটা দেখাবার কি দরকার ছিল? এই ভিডিওটা তখন ছিল না? আজকে যে ভিডিওটা শো করেছে সেই ভিডিওটা তখন ছিল না? সেই ভিডিওটা তখন ধরে ফেলবে যে তুমি মিথ্যা কথা বলছো। মানে ও ভেবেছে অ্যাকচুয়ালি কি জানেন তো, এটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী, আর মানে অল্পবিদ্যা তার সঙ্গে পকেটে পয়সা, ঠিক আছে? পকেটে একদম বিশাল পয়সা, অল্পবিদ্যা, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস। মানে এগুলো, এই যে কম্বিনেশনটা না, এটা প্রচণ্ড খারাপ একটা কম্বিনেশন। আজকে এর যা অবস্থা হয়েছে, শুধুমাত্র ভাবছে আমি ইউটিউবে ভিডিও করব এবং ভিডিওতে আমি ঠিক এরকমভাবে দেখাবো, যা খুশি বলবো, সেই টাকা দিয়ে সেই প্রমোশনাল ভিডিও আসবে, ভিডিওর টাকা, ইউটিউবের টাকা, এসব দিয়ে আমি এরকমভাবে শপিং করব, প্রতিদিন মোমো খাবো, ফুচকা খাবো, ঘুগনি খাবো, সন্ধেবেলা হলে ঘুরবো, হাহা হিহি করবো। আর আচ্ছা, আজকে দেখলাম কোথায় গেছে জগদ্ধাত্রী পুজোর ওখানে কোথায় দেখতে একটা বাড়ি দেখছে, বলছে এত বড় বাড়ি করেছে, কজন থাকে? আরে তোমার তো নিজের একটা বাড়ি পর্যন্ত নেই, কোনোদিনও তোমার একটা নিজের বাড়ি তুমি করতে পারবে না, কারণ তোমার টাকা তুমি আসে আর তুমি হাওয়ায় উড়িয়ে দাও। তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে, তোমার শ্বশুর বাড়ি ছেড়ে তুমি বেরিয়ে এসেছো, এখন যে বাপের বাড়িতে আছো, সমস্ত জিনিসপত্র দাও, খাবার দাবার সমস্ত কিছু করে দাও বলেই, মানে কিনে দাও বলেই তারা তোমার আজকে আশপাশে ঘুরছে। আর এই তোমার মাকে নিয়ে তুমি এখন দিল্লি যাচ্ছে, আচ্ছা এর মা আবার সঙ্গে করে দিল্লি যাচ্ছে, মানে বুঝতে পারছেন তো? মা হয়ে গেছে এখন, ওই জন্য মেয়েকে এত ভালোবাসা, ওই জন্যই মেয়ের প্রতি এত ভালোবাসা, কারণ ও ভাবছে এবার মানে অমাবস্যা দেবী দিল্লিবাসী হবে মেয়ের সাথে, ঠিক আছে? দিল্লিতে ফ্ল্যাটে থাকবে মেয়ের সাথে, মানে এরা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা অবশ্য করেই হতে চলেছে আমাদের টিনুকে নিয়ে। টিনু তো আজকে গল্পের গরুকে গাছে তুলে দিয়েছে, বুঝলেন তো? তো কতটা যে মিথ্যা বলেছে আজকের ভিডিওটাতে, সেটা আমি আপনাদের প্রমাণ করে দেবো একদম পুরো, কতটাও মিথ্যা কথা বলেছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আজকের ভিডিওটাতে শুরুতেই ওই যেমন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলো বোধহয়, হাহা হিহি হুহু, ঠিক আছে? আমি জানি না কারুর মনে যদি কোনো টেনশন থাকে তার এতটা হাসি কি করে আসে, ঠিক আছে? এটা আমার জানা নেই। আচ্ছা, আমি আপনাদের একটু মনে করে দিচ্ছি, আজ থেকে প্রায় 1 মাস আগের একটা ভিডিও, এবং আমি আপনাদের এক্স্যাক্টলি ডেটটাও বলে দিচ্ছি, ঠিক আছে? ওই ডেটে ওর যে ভিডিওটা এসেছিল, সেইটা টাইমটা ছিল আপনার, ডেটটা যেটা ছিল আমি সেটা বলে দিই, সেটা ছিল 18ই সেপ্টেম্বর একটা ভিডিও ওর এসেছিল, ঠিক আছে? 18ই সেপ্টেম্বর 2025-এ ওর একটা ভিডিও এসেছিল, সেখানে টাইটেল ছিল আমি মিথ্যাবাদী, আজ আমার পজিটিভ ভিউয়ার্সরা এভাবে বললো। আজকে আমি বলছি ইয়েস টিনা তুমি মিথ্যাবাদী, ঠিক আছে? তারপরে সেখানে সে একটা বিল শো করেছিল আমাদের, যেখানে বলেছিল যে প্যাকার্স মুভার্স যারা ওর মানে যেখানে ওর জিনিসটা নিয়ে গেছে, তো দেখো আমি পাঠিয়েছি জিনিসপত্র, কারণ তখন যেটা উঠেছিল যে ওর ফ্রিজ যেটা আছে, অনেকেই দেখে ফেলেছিল যে একটা বড় ফ্রিজটা ওর বাড়িতেই আছে, আর তখনও প্রমাণ মানে দেখাতে চেয়েছিল দর্শকদের যে না আমার বড় ফ্রিজটাও বাড়িতেই আছে, ছোট ফ্রিজটা দেখো এখানে ছিল, ছোট ফ্রিজটা গেছে, মানে ওর বাপের বাড়ির একটা ফ্রিজ গেছে। ওখানে আমাদেরকে একটাও বিল শো করেছিল, যেখানে ডেলিভারি ডেট মানে বিলিং ডেট ছিল 4/9/2025 এবং ডেলিভারি ডেট ছিল 16/5/2025, ঠিক আছে? আজকের ডেটটা হচ্ছে আপনার মানে ডেলিভারি হয়ে যাওয়ার কথা ছিল তাহলে আপনার হচ্ছে
16 তারিখে, ঠিক আছে। মানে এইটা যদি আমি বিলটা ধরি তাহলে 16, আজকে হচ্ছে আপনার 5 তারিখ, আজকে নভেম্বরের 5 তারিখ, মানে হচ্ছে 5/11 আজকে, তাই তো, আজকে 5/11/2025। আর ওইটা আমাদেরকে যে বিলটাও দেখিয়েছিল, মানে ডেলিভারি হওয়ার কথা ছিল 16 তারিখের, ঠিক আছে, 16/9/2025, মানে বুঝতেই পাচ্ছেন কতদিন আগের এটা। তো আমার কথা হচ্ছে এই যে এতদিন, প্রায় 2 মাস মতো, তাই তো, তো সেই আমি যদি ধরি 1.5 মাস তো বটেই, তো 1.5 মাস মতো ওর জিনিসপত্র ওখানে পৌঁছলো না, আরও চুপ করে বসে থাকলো, ও পুজো এনজয় করা গেল। এটা কি সত্যি পসিবল? এটা কি সত্যি পসিবল? আপনারাই একটু ভাবুন তো, আপনাদের যদি এরকম কন্ডিশন হতো, আপনি ধরুন প্যাকার্স মোবাইলসতে দিয়ে কোনো জিনিস শিফটই করেছেন, তো সেখানে ধরুন সেই জিনিসগুলো সেখানে পৌঁছলো না, তাহলে কি আপনারা এরকমভাবে পুজো এনজয় করে বেড়াতেন? এরকম হাহা হিহি, এই আমি দেখো শপিং করছি, এই করছি, ওই করছি, সেই করছি, সেগুলো করতে পারতেন? আজকে দিল্লি যাওয়ার আগে ও বোমা ফাটাতে বসেছে, ঠিক আছে। এবার আপনারা বলতে পারেন তাহলে ওই যে বিলটা ছিল, তাহলে ওই বিলটা কি মিথ্যা ছিল? ইয়েস, ওই বিলটা মিথ্যা ছিল। ওই বিলটাকে এডিটিং করে বানানো হয়েছিল, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। এই ধরনের যে ফরম্যাটগুলো আছে সেগুলো আপনারা যদি একটু সার্চ করেন গুগলে গিয়ে, প্যাকার্স মোবাইলস বিল বলে, তারা কি সেগুলো আছে, এবং সেখান থেকে ওটাকে কোনোভাবে স্ক্রিনশট নিয়েছে, এবং আমি পরিষ্কার সেখানে দেখিয়েছিলাম, আমি ডিটেলে এখানে আর বলছি না। ওখানে যেরকমভাবে সিম্বল দেওয়া ছিল সেই সিম্বলটাকে বাদ দিয়ে তারপরে এটাকে জাস্ট একটা এডিট করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। দিল্লিতেও জিনিসপত্র অবশ্যই গেছে, কিন্তু দিল্লিতেও জিনিসপত্র আমাদেরকেও যেটা বলেছিল তখন গেছিল, তখন যায়নি। আজকে দেখবেন ভিডিওতে ওর একটা ভিডিও সাইডে দেখাচ্ছিল, দেখো প্যাকার্স মোবাইলসটা প্যাক করছে, ঠিক আছে। আমি জানি না, ওটা হয়তো শুটিং হতে পারে, এসে প্যাক করছে। তাহলে যখন আমাদেরকে ওই প্রমাণটাও দেখিয়েছিল যে আমার মালপত্র দেখো গেছে, এই বিলটা দেখিয়েছিল, তখন তাহলে বিলটা দেখাবার কি দরকার ছিল? এই ভিডিওটা তখন ছিল না। আজকে যে ভিডিওটা শো করেছে সেই ভিডিওটা তখন ছিল না। সেই ভিডিওটা তখন কেন দেখাতে পারিনি? তাহলে তো মানুষজন পুরো বিশ্বাস করে নিত। কেন দরকার পড়লো একটা বিলকে এডিটিং করে তারপর দেখাতে দর্শকদের? কেন দরকার পড়লো? কারণ এতদিন ধরে চিত্রনাট্য লেখা হচ্ছিল, আজকে আমাদের গল্পটা শোনালো। এবার গল্পটা হিট কি ফ্লপ মুভির, ঠিক আছে, এটা আপনারাই বিচার করুন এবারে। অ্যাকচুয়ালি ওর মালপত্র গেছে, এখনই হয়তো গেছে, সেই জন্যই ওই যে ক্লিপিংসগুলো আমাদেরকে দেখালো ওটা এখন শ্যুট করেছে। যদি এই ভিডিওগুলো ওর মায়ের মোবাইলে তখন থাকতো, তাহলে তখন কেন আমাদের দেখালো না ভিডিওটা, তাই না? কথায় কথায় মিথ্যা কথা বলে এমন একটা অভ্যেস ওর হয়ে গেছে যে ওর পুরো মিথ্যার মানে ভান্ডার হয়ে গেছে ওর সব কিছু। ও সত্যি অ্যাকচুয়ালি বলতে পারে না, ও সবসময় দেখবে মিথ্যে কথা বলে যায়, মিথ্যা দিয়ে ও রাজ্যকে জয় করে। মানে বুঝতে পাচ্ছেন, ওর শ্বশুরবাড়ি থেকে যখন ও ছেড়ে এসেছিল, তাহলে কতটা মিথ্যে কথা বলেছিল, আজকে শ্বশুরবাড়ির মানুষজন সম্পর্কে যে কথাগুলো বলেছিল, ওকে টর্চার করা হয়েছে, ওকে এই করা হয়েছে, তার মানে ওটা কতটা সত্যি ছিল আজকে বুঝতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে। এ কথায় কথায় মিথ্যে কথা বলে। আমি আজকে ওর ভিডিওর কমেন্ট সেকশনটা, ওর যারা পজিটিভ ভিউয়ার্স আছে তারাও পুরো পরিষ্কার বলছে তুমি এত মিথ্যে কথা কেন বলছো। আজকে আমার একটা সোজা সাপটা কথা, যে যখন ওই আমাদেরকে ওটা বোঝানো হয়েছিল যে হ্যাঁ ও মিথ্যাবাদী নয়, ঠিক আছে, ও মিথ্যাবাদী নয়, তার জন্য একটা বিল শো করা হয়েছিল, তাহলে তখন কেন এই যে ভিডিও ক্লিপিংসগুলো যেগুলো আজকেও শো করলো, তখন কেন সেগুলো দেখায়নি? ঠিক আছে। আর একটা জিনিস শুনুন, কারুর যদি জিনিসপত্র চুরি হয়ে যায় তাহলে তার তো রাতের ঘুম উড়ে যাবে, খাওয়া দাওয়া সে ভুলে বসবে, কারণ এত টাকার জিনিস আমার চুরি হয়ে গেল, কোথায় গেল? এ তো দিব্যি খাচ্ছে যাচ্ছে, ঘুরছে ফিরছে, শপিং করছে। আপনাদের কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হয়েছে যে এ সত্যি কোনো চিন্তিত আছে, কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছে? অ্যাকচুয়ালি এই গল্পটা কেউ নিজে রচনা করেছে, এবং এই যে কতটা মিথ্যে কথা বলছে সেটা ওর মুখ চোখ বলে দিচ্ছিল। জাস্ট আজকের ভিডিওতেই ও দেখিয়েছে, সন্ধেবেলা ও যেভাবে বেরিয়ে হাহা হিহি করে ঘুরেছে ফিরেছে। কারণ মনের মধ্যে যদি টেনশন থাকে তাহলে সে কোনোদিনও এতটা স্বতঃস্ফূর্তভাবে হাহা হিহি করতে পারবে না, এবং মানে এরকমভাবে সে লাইফ কাটাতে পারবে না। জিনিসপত্রগুলোর জন্য অ্যাটলিস্ট ও চিন্তা হতো, যদিও সত্যি ও জিনিসপত্রগুলো চুরি হতো। আর একটা জিনিস ধরুন, আমি এটাই বলছি যে আজকে ধরুন জিনিসপত্রগুলো চুরি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ও দর্শকদের কাছে অনুমতি চাইছে, দর্শকদের কাছে বলছে যে বলো আমি কি করব। কেন? ওর বাবা তো পুলিশ। কিতনে আদমি থে টিনু, কিতনে আদমি থে? যখন ওর হাজবেন্ডকে
ও ভয় দেখিয়েছিল, মনে আছে আপনাদের প্রত্যেকে? কিতনে আদমি থে, ওর বাবা কলসি দিয়ে মারতে গেছিল জামাইকে। কোথায় কোথায়? না না, আমি ফন্দীপের সাপোর্টার নই, ফন্দীপের সাপোর্টার নই, আমি যেটা দেখেছি সেটাই বলছি। আমার কথা হচ্ছে যে তখন করতে গেছিল, তখন কোথায় ছিল? কোথায় ছিল তখন? তখন তো বাবা পুলিশ ছিল না, তখন মানে বাবা পুলিশের ড্রাইভার হোক, যা ছিল পুলিশ ছিল। তাহলে আজকে তার মেয়ের জিনিসপত্র চুরি হয়ে গেল, অথচ তিনি কোনো স্টেপ নিচ্ছেন না, কি করে? ইমিডিয়েট বেসিসে তো ওর কাছে তো নিশ্চয়ই কোনো ডকুমেন্টস থাকবে, ও আমাদেরকে বিল দেখিয়েছে এখানে। তাহলে ওই বিলটা নিয়ে কেন ও যেতে পারছে না পুলিশ স্টেশনে? তারা পুলিশ তো ট্র্যাকিং করে বের করবে যে ও জিনিসপত্রগুলো কোথায়। টোটালি এটা মিথ্যে কথা বলছে। ওর যদি সত্যি জিনিসপত্র চুরি হতো তাহলে ও কিন্তু এরকমভাবে হাহাহি করে কাটাতে পারতো না। আমি আপনাদেরকে একটু কমেন্ট সেকশনটা আজকে পড়ি, অনেকেই কমেন্টস করেছেন, খুব ভালোই কমেন্টস করেছেন। কেন এত মিথ্যা বলছো টিনু? তুমি একটা ভিডিওতে বলেছিলে মাল পৌঁছে গেছে, দাদু ঠাম্মি জিনিসগুলো রিসিভ করেছে। জানি না ও এটা বলেছিল কি না, কিন্তু এটা বলেছিল যে ওখানে দাদু ঠাম্মি আছে, ওখানে রিসিভ করে নেবে। এখানে 142টা লাইক আছে, 14টা রিপ্লাই আছে। আচ্ছা, সাজানো গল্প। চুপ করো বোন, এত মিথ্যে কথা বলিও না। আচ্ছা, যার জিনিস হারায় তার খাওয়া ঘুম উড়ে যাওয়ার কথা। তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন কি গল্প লিখছিলে? একদম মনের কথাটা বলেছে। সিনেমা স্ক্রিপ্ট লেখো প্লিজ, একদম। এ তো সিনেমা স্ক্রিপ্ট লেখা উচিত। এ ব্লগিং করছে কি করে? তো সিনেমা স্ক্রিপ্ট লিখবে, তো ব্লগিং এর কোনো প্রয়োজন নেই, খুব সুন্দর গল্প বানাতে পারে। নিজের জীবনটাকে পুরো গল্প করে ফেলেছে। আচ্ছা, এবারে এখানে প্রত্যেকে ওকে প্রায় বলা যেতে পারে ঝাঁটা জুতো মেরেছে, ঠিক আছে? কেন? তোমার বাবা না পুলিশ, শ্বশুরবাড়ি থেকে যেভাবে জিনিসগুলো এনেছিলে সেইভাবে নিয়ে এসো, ঠিক আছে? এতদিনকে ঘুমোচ্ছিলে, এখন মিথ্যা নাটক শুরু করলে। আচ্ছা, তুই তোকারি করে কথা বলেছে, সিরিয়ালে গল্প লেখো। আচ্ছা, বুড়ি বেটি এত ঢং। আচ্ছা, এটা গালাগাল মেরেছে। কি গল্প আরম্ভ করেছো? এতদিন হয়ে গেল, আজ জানাতে বসেছো? কিছু না করে শুধু নিজেরা ঘুরে ঘুরে কেনাকাটি করছো। পুলিশ ইনফর্ম না করলে আজ তোমাদের, পুলিশ ইনফর্ম না করে আজ আমাদের গল্প শোনাতে বসেছো। এভাবে বোকা, এত বোকাও পৃথিবীতে আছে। অ্যাকচুয়ালি না, এখানে 100টা লাইক, ইনি যে কমেন্টসটা করেছেন একদম রিয়েল কমেন্টস করেছেন। আজকে দেখুন, একটা জিনিস খুব মানে রিয়েল জিনিস, ধরুন আপনার কিছু একটা জিনিস চুরি হয়ে গেল, এখানে ধরুন মালপত্র গেছে, মানে ওটা নিশ্চয়ই লাখের কাছাকাছি হবে। আপনার খুব সামান্য মোবাইল চুরি হয়ে গেল, আপনার কিছু একটা চুরি হয়ে গেল, আপনি পারবেন? ঘুরবেন ফিরবেন, 1 মাস ধরে আপনি ঘুরবেন ফিরবেন, সব কিছু করবেন, হাহা হিহি করবেন, আপনার মনে কোনো টেনশন নেই, পুজো হচ্ছে বাড়িতে, সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে, একদম দিব্যি সব কিছু হচ্ছে। আপনি পারবেন এতটা নর্মাল থাকতে? কোনো পুলিশ স্টেশনে যাওয়ার দরকার পড়লো না। আজকে ওর কাছে কি ইম্পর্টেন্ট মনে হলো যে আমি ভিউয়ার্সদের সামনে এসে বলি, আমার ইউটিউবে বলি, আমি আমার ভিডিওর ইউটিউবে আমি বলি, ঠিক আছে? তাহলে এটা একটা চমকদার টাইটেলও হবে, আমার ভিডিওর ভিউজও আসবে। ওর একবারও মনে হলো না যে আমি তো এবার ইমিডিয়েটলি পুলিশে যাব, আমি তো আর ইয়েতে বলবো না, এখানে বলবো না, আমি তো আগে পুলিশ স্টেশন যাব। সবাই তো তাই করে। এত টাকার মালপত্র যখন কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, যখন তারা ওর অরিজিনাল নাম্বার, ও যেটা বলছে ব্লক করে দিয়েছে, ও পরে বিজনেস নাম্বার থেকে ফোন করেছে, তখনই তো বোঝা উচিত যে ওরা চিটিংবাজি করেছে। আবার বলছে আমার ভাগ্যেই সব চিটিংবাজিগুলো ধরা পড়ে। অ্যাকচুয়ালি ও নিজে একজন চিটিংবাজ, তো নিজে তো একটা চিটিংবাজ না, ওই জন্য সবাইকে চিটিংবাজ মনে হয়। নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, স্বার্থ স্বার্থ স্বার্থ, এবং স্বার্থের জন্য কতটা মিথ্যা কথা বলতে পারে, এবং একটা মিথ্যা লুকোতে 1000টা মিথ্যে বলতে হয়। নিজের ছেলেকে নিয়ে তো মিথ্যা বলে দর্শকদের কাছ থেকে একটা সময় সিম্প্যাথি কুড়িয়েছে, এখন তো এই জন্য দর্শকরা ঝাঁটা জুতো মারে কমেন্ট সেকশনে, সেজন্য আর ছেলের কথা বলেই না। সত্যি মানে ভাবতে অবাক লাগে যে এতটা কি করে ভাবে যারা অডিয়েন্স আছে, মানে সবাই তোকে ধরে ফেলবে যে তুমি মিথ্যা কথা বলছো। মানে ও ভেবেছে অ্যাকচুয়ালি কি জানেন তো, এটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর মানে অল্প বিদ্যা তার সঙ্গে পকেটে পয়সা, ঠিক আছে, পকেটে একদম বিশাল পয়সা, অল্প বিদ্যা, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস। মানে এগুলো, এই যে কম্বিনেশনটা না, এটা প্রচণ্ড খারাপ একটা কম্বিনেশন। আজকে এর যা অবস্থা হয়েছে, শুধুমাত্র ভাবছে আমি ইউটিউবে ভিডিও করব, এবং ভিডিওতে আমি ঠিক এরকমভাবে দেখাবো, যা খুশি বলবো, সেই টাকা দিয়ে সেই প্রমোশনাল ভিডিও আসবে,
ভিডিওর টাকা, ইউটিউবের টাকা এসব দিয়ে আমি এরকমভাবে শপিং করব, প্রতিদিন মোমো খাবো, ফুচকা খাবো, ঘুগনি খাবো, সন্ধেবেলা হলে ঘুরবো, হাহা হিহি করবো। আর আচ্ছা, আজকে দেখলাম কোথায় গেছে জগদ্ধাত্রী পুজোর ওখানে কোথায় দেখতে একটা বাড়ি দেখছে, বলছে এত বড় বাড়ি করেছে, কজন থাকে? আরে তোমার তো নিজের একটা বাড়ি পর্যন্ত নেই, কোনোদিনও তোমার একটা নিজের বাড়ি তুমি করতে পারবে না, কারণ তোমার টাকা তুমি আসে আর তুমি হাওয়ায় উড়িয়ে দাও। তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে, তোমার শ্বশুর বাড়ি ছেড়ে তুমি বেরিয়ে এসেছো, এখন যে বাপের বাড়িতে আছো, সমস্ত জিনিসপত্র দাও, খাবার দাবার সমস্ত কিছু করে দাও বলেই, মানে কিনে দাও বলেই তারা তোমার আজকে আশপাশে ঘুরছে। আর এই তোমার মাকে নিয়ে তুমি এখন দিল্লি যাচ্ছে, আচ্ছা এর মা আবার সঙ্গে করে দিল্লি যাচ্ছে, মানে বুঝতে পারছেন তো, মা হয়ে গেছে এখন, ওই জন্যই মেয়েকে এত ভালোবাসা, ওই জন্যই মেয়ের প্রতি এত ভালোবাসা, কারণ ও ভাবছে এবার মানে অমাবস্যা দেবী দিল্লিবাসী হবে মেয়ের সাথে, ঠিক আছে, দিল্লিতে ফ্ল্যাটে থাকবে মেয়ের সাথে। মানে এরা ভাবে যে আমি যা খুশি করে বেড়াতে পারি আমরা, এবং যা খুশি দর্শকদের দেখিয়ে দেবো, দর্শকরা সেটা দেখবে। আজকের ভিডিওতে কিন্তু ভিউজ ওর হয়নি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 8,000 ভিউজ হয়েছে, 4 ঘন্টা হয়ে গেছে। তো জানি না এরপর হয়তো ভিডিওতে ভিউজ হবে, কারণ এখানে এত লাখ টাকার মাল সব চলে গেল, ঠিক আছে। সত্যি ভাবলে অবাক লাগে, এই জিনিসপত্রগুলোই তো কত কষ্ট করে কলসি দিয়ে বাড়ির জামাইকে মেরে তারপরে এই জিনিসপত্রগুলো সে নিয়ে এসেছিল, ঠিক আছে। আজকে সেই জিনিসপত্রগুলো পুরো যদি এটা সত্যি হয়ে থাকে, মালপত্রগুলো সব হাওয়া হয়ে গেল। তবে আমার মনে হয় না মালপত্র হাওয়া করেছে, কারণ দেখুন প্যাকার্স মুভার্স যারা প্যাক করে, ঠিক আছে, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর তারা আর যাই হোক চুরি করে না। হ্যাঁ, একটা জিনিস হয়, তারা কিন্তু মালপত্র নষ্ট করে, প্রচুর কিছু ভেঙে দেয়, প্রচুর কিছু ঠিকঠাক করা হ্যান্ডেল করে না, মালপত্র নষ্ট হয়। এবং সেটা যদি আপনারা ভিডিও করে বা সেরকমভাবে ছবি পাঠানো যায়, ওরা কিন্তু অনেক সময় ক্ষতিপূরণ দেয়, ঠিক আছে। সে তার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়, কিন্তু ক্ষতিপূরণ অনেক ক্ষেত্রে ওরা দেয়। কিন্তু এইখানে যেটা বলছে এটা অবিশ্বাস্য, কোনো প্যাকার্স মুভার্স এটা করবে না, কারণ বিল ওকে যদি দিয়ে থাকে তাহলে তারা কিন্তু এটা করবে না। হ্যাঁ, হয়তো জিনিসপত্রগুলো পৌঁছতে দেরি লাগছে। এবার দেখুন, এটা আজকে বললো তো, এবারে দিল্লিতে গিয়ে বলবে হ্যাঁ তোমাদের বলেছিলাম, তারপর আমার জিনিসপত্র চলে এসেছে। আজকেরটা অ্যাকচুয়ালি জাস্ট টাইটেল ছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি টাইটেল ছিল, কারণ ওরা দেখবেন যাবে, তারপরে জিনিসপত্রগুলো ওখানে নামবে ট্রাক থেকে, সেগুলোকে ওরা খুলবে, তো সেই জিনিসটা তো দেখাতে হবে না, এটা একটা ভালো ভিউজের একটা ব্যাপার, তাই না? তো সেই জন্য এখনও টিনু গেছে, এখনও নিজে থাকাকালীন অবস্থায় সব জিনিসপত্র প্যাক করে, যে আমরা ভিডিওটা দেখলাম সেটা এখন ভেরি রিসেন্ট ভিডিও, সেইটা করে সেই জিনিসপত্রগুলো কিন্তু আপনার দিল্লি পৌঁছেছে, এবং বা হয়তো ওরা যখন যাবে দিল্লি পৌঁছবে, তারপরে ওখানে ওইটা একটা কন্টেন্ট হবে ওর কাছে। ওর জীবনটাই পুরো মিথ্যা হয়ে গেছে, এবং এরকমভাবে যে ও যদি মিথ্যা বলতে থাকে না, তাহলে ওর কিন্তু মানে প্রচুর সাবস্ক্রাইবার কমে যাবে, এবং ও নিজে কিন্তু সেটা বুঝতে পারবে যে এত সাবস্ক্রাইবার কমে গেলে অ্যাকচুয়ালি কিন্তু ওর ভিডিও আর কেউ দেখবে না। তখন এই যে ফুটানি, এই যে দিল্লিতে থাকা, এই যে ইয়ে করা, এই সমস্ত কিন্তু হাওয়ায় উড়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, একটাই বলবো যে এই যে মিথ্যাবাদী, সেটা আজকে এর কমেন্ট সেকশনে প্রত্যেকটা মানে মানুষ কিন্তু বুঝতে পেরেছে, প্রত্যেকটা মানুষ, ওর যারা মানে পজিটিভ বলুন নেগেটিভ বলুন, প্রত্যেকে কিন্তু কমেন্টস করেছেন, এবং কি বলবো, সবাই কিন্তু বকে জাস্ট বলছে যে আচ্ছা, একজন বলছে যাদের দিয়ে পাঠিয়েছো সেই কোম্পানির নামটা বলো সোশ্যাল মিডিয়ায়, বাকিরা সাবধান হতে পারবে। এটাও কি শেষে সেই ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাওয়ার মতো কেস হয়ে যাবে? সত্যিটা বলো। খুব সুন্দর উনি বলেছেন, অ্যাকচুয়ালি যাদের দিয়ে পাঠিয়েছো সেই কোম্পানির নামটা বলো। ধরুন আজকে আমার প্যাকার্স মুভার্স আমার জিনিস কাছে, তারা আমার সঙ্গে চিটিংবাজি করেছে, তাহলে আমি তো ইচ্ছাকৃতভাবে আমি তার নামটা বলবো সোশ্যাল মিডিয়ায়, যাতে তাকে, তার কোম্পানিকে আর কেউ হয় না, কোনো কেউ আর যাতে তাদের দিয়ে জিনিসপত্র না পাঠায়, তাই না? আজকে তো সবাই নর্মালি সেটা করবে, কিন্তু এ তো নাম বলতে পারবে না, কারণ ওর জিনিসপত্র এখন সবে বেরিয়েছে এবং সেগুলো পৌঁছবে, ও সেটা খুব ভালো করে জানে, ঠিক আছে। এবং এটাও কিন্তু ওই ব্যাংক থেকে টাকা উদাও যেটা বলেছে সব, ও তাহলে ধরে নিন এইটা যদি মিথ্যে কথা বলতে পারে, ও আগের আমাদের যে বিষয়গুলো বলেছে এগুলো প্রত্যেকটা মিথ্যে কথা ছিল, সেগুলো প্রত্যেকটা মিথ্যে কথা ছিল, মানে এর লাইফটা এখন পুরো মিথ্যায় ভরা হয়ে গেছে। আজকে ওকে যারা ভালোবাসে, পজিটিভ নেগেটিভ প্রত্যেকে আজকে নেগেটিভ কমেন্টস করেছে, ঠিক আছে। একজন লিখেছে একদম ঠিক কথা, লাখ টাকার জিনিস হারায় সে এইভাবে হেসে খেলে দিন কাটাতে পারে। আমারও, আচ্ছা, উনি ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, একদমই তাই। যার লাখ টাকার জিনিস হারিয়ে যাবে সে হেসে খেলে নেচে কুদে জিনিস মানে করতে পারবে না, লাইফ কাটাতে, তার রাতের ঘুম উড়ে যাবে। আর এর তো ঘুম শেষই হচ্ছে না, এ তো কুম্ভকর্ণের পর্যায়ে চলে গেছে। যার এত টাকার জিনিস হারাবে না সে রাত্রে ঘুমোতে পারবে না, ঘুম টুম সব উড়ে যাবে, আর এ তো ঘুমিয়ে যাচ্ছে দিব্যি।
এর কোনো কিচ্ছু হয়নি। আজকের ভিডিওটাতে পরিষ্কার প্রমাণিত যে এ একটা চূড়ান্ত মিথ্যাবাদী, শুধু মিথ্যাবাদী না, চূড়ান্ত লেভেলের মিথ্যাবাদী। সেই জন্য এই ধরনের ব্লগারকে আপনারা দেখা বন্ধ করুন। যারা সুন্দর সুন্দর ব্লগিং করে তাদের ভিডিও দেখুন, আর এই ধরনের ব্লগাররা কি করছে তার আপডেট আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। কাজে এই ধরনের ব্লগারদের দেখা প্লিজ বন্ধ করুন, কারণ এদের আপনারা যত ভিউজ দেবেন তত কিন্তু এরা মাথায় চড়ে বসবে এবং তত কিন্তু তারা দর্শকদের একের পর এক মিথ্যা বলে যাবে, একের পর এক মিথ্যা বলে নিজেদের পকেট ভরাবে। তাই এই ধরনের মিথ্যাবাদী ব্লগার হইতে সাবধান, এটাই বলবো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই চোখ থাকবে এদিকে, ওর মালপত্র কখন পৌঁছলো, ও কখন কার সাথে দিল্লি গেল, সমস্ত কিছু, কারণ ও অনেক কিছু ভুল করছে এবং সেই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরাই কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, এবং সেটা কিন্তু আমরা অবশ্যই করে যাব। চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা করব নেক্সট ভিডিওর সাথে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করব নেক্সট ভিডিওতে। বাই, সবাই খুব ভালো থাকবে।